2 লাখ 2 লাখ 10। দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারদার। আমরা আছি দক্ষিণ চট্টগ্রামের ঐতিহাসিক একটা হাট, সরকার হাট গরুর বাজারে। আজকে বৃহস্পতিবার 19 এপ্রিলের হাটটা করছি। সামনে কিন্তু বেশ কিছু মাংসের জন্য বলদ গরু দেখতে পাচ্ছি। এখানে বলদ গরু আসে না আজকে বলদ গরু কিন্তু ঈদের এক হাটে দেখছিলাম মনে হয় বেশ কিছু, এখন নাই, আবার নতুন করে বলদ গরু চলে আসতেছে। তো নাই আমার থেকে ইনশাআল্লাহ। এখানে কিন্তু আর বলদ তেমন একটা দেখছি না আমি চোখে। কি অবস্থা ভাই, দাম কত? এটা 200 পড়বে। 200 পড়বে। ওজন কেমন হবে? ওজন 7 মণ, 7.5 মণ। 7 মণ, 7.5 মণ হবে। আচ্ছা, দেওয়া দাম কেমন হবে? দেওয়া হলে 90 মতো পারবো। 190-র মধ্যে পারবেন। আর এগুলো কি এটা তিনটা আইডি কমপ্লিট, তিনটা সেম রেট? আর ওগুলো হলে 70 করে পড়বে। 70 করে পড়বে। দর্শক সুন্দর, এটাও একই করে 90 মতো লাগবে নাকি? 90 লাগবে। দর্শক সাদা হরিয়ানা জাত, কিন্তু হরিয়ানাকে বলদ করে ফেলা হয়েছে। ইন্ডিয়ান জাতের গরু হরিয়ানা। দর্শক আমরা কিন্তু ক্যাটালেস পথে আপনাদেরকে দেখাইছিলাম অরিজিনাল যেগুলো হরিয়ানার যেগুলো সার রয়েছে, এগুলো তো বলদ, কিন্তু হরিয়ানার সার যেগুলো দেখেছেন আপনারা মেলায় দেখাইছিলাম আপনাদেরকে আমি গরুর মেলাতে। তো এগুলো বেশ 90 করে লাগবে। আর এই পাশে শুধু হ্যাঁ টাকার অভাব, বিয়ে করবে। আচ্ছা ভাই, কথা হলো অনেক। যদি কেউ নিতে চায় আপনার সাথে যোগাযোগ করার নাম্বারটা বলেন না ভাই। 01811 59 31 23। দর্শক নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন। আর বড় ভাইকে তো আপনারা সবাই চিনেন, উনি কিন্তু এই যে চারপাশে যে তেরপাল রয়েছে, বাঁশ রয়েছে, অর্থাৎ হচ্ছে সরকার হাট বাজারের যারা ডেকোরেশন করে থাকেন, অর্থাৎ হচ্ছে আপনাদের ছায়া কোরবানির সময় যাতে বৃষ্টি না পড়ে, বৃষ্টির জন্য যে ব্যবস্থাগুলো রয়েছে সব ব্যবস্থা কিন্তু ওনারাই করে থাকেন। আচ্ছা, এবার তো বাতাসে একটা ক্ষতি করে ফেললো, কি অবস্থা হলো বাতাসে? তেমন কিছু যায় নাই, আমি জাস্ট সামনে থেকে দেখছিলাম তেরপাল উড়ে গিয়েছিল, ছেড়ে গেছিল। এগুলো আজকে রাতে উঠে যাবে। কেন আজকের বাজার দর চ্যানেলটা আমার প্রায় লক্ষাধিক ভিউ আছে চ্যানেলে, এখন মানুষজন দেখছে। আপনারা যদি না দেখেন, হ্যাঁ রোজারে যাইতো আমি একদম আমরা চট্টগ্রামে যতগুলো হাট রয়েছে একদম কুমিল্লা পর্যন্ত সবগুলো হাটে আমরা যাই। এখন চেষ্টা করতেছি, আসলে আমরা এখন শিডিউল মিলাইতে পারি না। আমার দর্শকের যে পরিমাণ চাহিদা, এক এক সময় এক এক দর্শক এক একটা হাটের রিকমেন্ড করে, ওই হাটে যান ওই হাটে যান, তো শিডিউল মিলাইতে গেলে একটু হিমশিম খাইতে হয় আমাদেরকে। তো দর্শক দেখাচ্ছিলাম আমরা সরকার হাটের, কিন্তু আমার দক্ষিণ চট্টগ্রামের একটা ঐতিহাসিক হাট হচ্ছে আমাদের এই সরকার হাট গরুর বাজার, সর্ববৃহত্তম একটা হাট। এটা কিন্তু দীর্ঘদিন ধরে, কিন্তু প্রায় 2 বছর ধরে আমি আপনাদেরকে এই হাটের সার্বিক চিত্র এবং গরুর দরদাম নিয়ে আলোচনা করে আসছি। যদিও আমার শুরুয়ারটা কিন্তু এই হাট থেকে ছিল, আপনাদের দোয়ায় কিন্তু বেশ চলে আসলাম। তো এই গরুগুলো 90 করে হলে নিতে পারবেন, 190 লাগবে, এবং ওগুলো 70 করে লাগবে। 70-এর নিচে কি পাবে? না, 70 নিচে পাবে না, 70 করে লাগবে এগুলো। আর দর্শক এই তিনটা হচ্ছে 90 করে লাগবে বলদ গরু। বাজারে অনেক দিন পরে আবার বলদ দেখতে পাচ্ছি বেশ কিছু। মাঝখানে কিন্তু রিসেন্টলি বলদ তেমন একটা পাওয়া যায় নাই, এখন আবার নতুন করে বলদ গরু আসতে শুরু করেছে। আপনারা যারা বলদ গরু নেন আপনারা কিন্তু বাজারে চলে আসতে পারবেন, বেশ ভালো কিছু বলদ গরু দেখছি। আচ্ছা, কোরবানের জন্য বলো এই যে এগুলো 70-এর কোঠার গরুগুলো একটু দেখাই, এগুলো 70 করে পড়বে একদম বেশ। এগুলো যদিও দর্শক হরিয়ানা জাত, কিন্তু এটাকে বলদ করে রাখার কারণে এটা একটু অন্যরকম হচ্ছে, কিন্তু জাতটা হচ্ছে ইন্ডিয়ান হরিয়ানা। যারা চিনেন আর যারা মেলায় গিয়েছিলেন আমার সাথে, আমি নিয়ে গিয়েছিলাম মেলাতে আপনাদেরকে, গরুর মেলায়, ওইখানে কিন্তু হরিয়ানার সারগুলো দেখাইছিলাম আপনাদেরকে। যেহেতু হরিয়ানা এই গরুগুলো আসলে অনেক বড় হয়তো, এগুলোকে সার রাখলে এগুলো কন্ট্রোল করা খুব কষ্টসাধ্য ব্যাপার, এই জন্য এগুলো বলদ রাখা হয়। বেশ ভালো জাতের কিছু গরু দেখছিলাম। এই পাশে একটা তো আমাদের দেশের গরু দেখছি, এটা কেমন দাম? এটা দাম হলো মানে দামটা আপনার পেছন হলো 1,10,000। 1,10,000-এ বেশি দিবেন। ওজন 3.5 মণ। এদের যাচ্ছে? দুইটা যাচ্ছে। সুন্দর, বেশ ভালোই। ধন্যবাদ ভাই আপনাকে, আমাদেরকে কষ্ট করে গরুর দরদামগুলো দিলেন। দর্শক এরকমই আরও অসংখ্য গবাদি পশু কিন্তু আমি দেখাবো আপনাদের। হ্যাঁ জি, ছাড়বো ইনশাল্লাহ। এরকম আরও অসংখ্য গবাদি পশু আমি চিত্র আপনাদেরকে তুলে দেবো। মাংসের জন্য ভিডিও বানাচ্ছি আজকে আমি, বেশ এর আগের ভিডিওগুলোতে কিন্তু আপনারা বেশ কিছু খামারে পালার জন্য গরু আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এরকম কিন্তু আরও অসংখ্য গরু রয়েছে আমার সামনে, এদিকে খাইটাতে গেলে কিন্তু আমরা আপনাদেরকে আরও বেশ ভালো আরও কিছু গরু দেখাইতে পারবো। এই একটা গরু আছে,
অবস্থা বড় ভাইরা, ভালো আছেন আপনারা? বেশ। ভাই মন খারাপ? আপনার কি মন খারাপ হয়েছে? এগুলো 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 আপনার গরু? কিন্তু বেশ সুন্দর সুন্দর বড় বড় গরু রাখছেন। কি অবস্থা? আমি বলতেছি দেখি আমার ভাই আমার দেখে দর্শক আমরা দেখাচ্ছিলাম এদিকের বড় ভাই ডাক দিলেন, তো কথা বলতে হলো। এদিক থেকে একটু গরুগুলোর দরদাম করে আলোচনা করব। বেশ মাংসের জন্য গরুর ভিডিও এগুলো। একটা সুন্দর গরু, ভালো লাগতেছে মাংসের গরু। মাংসের জন্য যারা গরু খুঁজতেছেন তারা কিন্তু বাজারটাতে চলে আসতে পারবেন। আজকে বেশ কিছু মাংসের জন্য গরু দেখতে পাচ্ছি এবং এর আগের ভিডিওতে কিন্তু আপনারা বেশ কিছু পালার জন্য গরু আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো বিষয়টা হচ্ছে যে সরকার হাটে আপনারা আসেন, এসে একটু, যদিও রমজানের চেয়ে এই হাটটাতে একটু গরু প্রতি প্রায় 5,000-এর মতো বাড়তি, প্রায় রমজানের হাটের চেয়ে এই হাটে আবার একটু বাড়তি দাম বেড়ে গেছে। তাও চেষ্টা করবো আমি 2-4টা গবাদি পশু নিয়ে আলোচনা করবো। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গরু সংগ্রহ আজকের বাজার দর চ্যানেল। দর্শক কথা বলছিলাম, ভাই কি গরু সংগ্রহ করতে আসলেন আপনারা? গরু নিতে আসছিলেন? মানে ওর বিয়ে তো সামনে, ওর বিয়ের জন্য গরু কিনতেছে। আচ্ছা কেমন? আচ্ছা দরদাম কেমন দেখলেন? দাম তো ভালো আছে এখন, মানে বাজার হিসেবে ঠিক আছে। আচ্ছা কোনটা দেখলেন এখানে? দেখতেছি 1 লাখ কত হয়েছে দাম? 1,65,000। কত বলছেন? আমরা দেখতেছি আর কি, এখন কিছু বলি। আচ্ছা কথা বলেন না ইনশাল্লাহ। দর্শক দাম একটা পাইলাম, আমরা বলছেন। আসসালামু আলাইকুম বড় ভাই। বড় ভাই কেমন আছেন আপনি? রাগ করছেন আমাকে লগে ভাই? মন খারাপ? আচ্ছা দর্শক এটার দাম কেমন দিচ্ছেন ভাই? 120। 120 দিচ্ছে দর্শক। সুন্দর। ইউটিউবে আছেন না? হ্যাঁ। হোল্ড করাবো। সাবস্ক্রাইব করে দেবেন। চট্টগ্রামের সবগুলো ভিডিও এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা আপনার সাইন ইন করা নাই? দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য একটু হোল্ড করলাম আমরা। বেশ এগুলো 2-1টা গরুর দাম দর পাইলাম আমরা, কিন্তু কথা হচ্ছে। বড় ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গরু কেমন চলছে? দাম দাম চলতেছে ভালো। এই বড়টার কত দিচ্ছেন? 3 নম্বরটা? ওটা ওগুলো আমার নয়, আমার এইটে। আচ্ছা এটা কত চাইছেন? দাম চাইছি 65। 65 চাইছেন। ওজন? 5 মণ। 5 মণ। ভাইয়ারা কত বললো? 35-এ বলে, 30-এ বলে। আচ্ছা কত হলে দেওয়া দাম দিতে পারবেন? 40-এর উপরে। 40-এর উপরে লাগবে। আচ্ছা দর্শক একটা গরু দেখাচ্ছেন 40-এর উপরে লাগবে। সুন্দর, বেশ সুন্দর একটা গরু 40-এর উপরে চাইতেছে ভাইয়া। তো এরকমই বেশ আবার মাঝখানে দেখতেছি আরও 3টা আছে। এগুলোর দাম কেমন বলতে পারেন? এগুলো কি ভাইয়ার নাকি? হ্যাঁ ওনার। তো ভাইয়ের সাথে কথা বলি। ধন্যবাদ ভাই আপনাকে, বেশ ভালো। বড় ভাই কত? 220। ওজন? হ্যাঁ ওজন ওজন হবে 8 মণ। দেওয়া দাম কেমন হবে? 180। 180 হলে দিয়ে দিতে পারবেন। আর এটা? এটা 180। 180 লাগবে। ওজন সেম হবে? হ্যাঁ সেম হবে। আর এইটা কত? এটা শিং? এটা হবে 5.5। 5.5 মণ। দেওয়া দাম 150 লাগবে। দর্শক ওজন হলো, দামও নিলাম। তো দেখাই গরুগুলো আপনাদেরকে। আমার কাজটাই হচ্ছে আপনাদেরকে গরু দেখান। মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো। বড় ভাইয়ের নাম্বার নিচ্ছি যে বহুত দেরি হয়েছে। দর্শক ভুলে গেছে যে আপনার নাম্বারটা মনে হয় ওনাদের কাছে নাই, খুঁজতেছে। নাম্বারটা একটু বলেন। 0187 087 16 16 78 78 105। 105। নাম ভাইয়া? তহিদুল ইসলাম। তৌহিদুল ইসলাম। রহিদুল ইসলাম সদাগর। তৌহিদুল ইসলাম ভাইয়ের গরুগুলো দেখাচ্ছিলাম দর্শক। না অন্যে সরকারহাট, কেরানীহাট বেশি দেখা যায়। দর্শকরা জানে যদিও, চেহারা ফেস মুখস্থ। নাম্বারটা দর্শক দিয়ে দিলাম আবারও। যাদের লাগবে আপনারা ওনার থেকে সংগ্রহ করে নিতে পারবেন। ফোন এগুলো ছাড়াও কিন্তু বেশ কিছু গরু নিয়ে বাজারে আসেন ওনারা। যদিও আমার সাথে সবসময় সব হাটেই দেখা হয়, আমি যে কটা হাটে যাই। তো এরকমই বেশ কিছু গরু আমি দেখাবো আপনাদেরকে। আরও মাংসের জন্য যারা গরু নিতে আগ্রহী তারা কিন্তু চলে আসতে পারবেন। বেশ সুন্দর সুন্দর কিন্তু আজকে সরকারহাটটাতে বেশ ভালো কিছু গরু আসছে।
এটাও কিন্তু বেশ ভালো, 40-এর উপরে উঠবে, 40+ লাগবে। এগুলো আবার 80, দুইটাই 80-তে গেছে। ভালোই দর্শক, গরু দেখায়, এটা ডাবল নামের একটা গরু, ডাবল নামে বেশ সুচম দেয়। কালার বলা আপনারা যারা নিয়ে পালতে চান বা মাংসের জন্য নিতে চান নিতে পারবেন। বেশ ভালো আছে। কি অবস্থা ভাই, ভালো আছেন আপনারা? বেশ সুন্দর, একদম বেশ ভালোই গবাদি পশু রয়েছে হাটটাতে আজকে। তো দর্শক, ভিডিওটা এখানে শেষ করবো। শেষ করার আগে সবাইকে সবসময় যে কথাটা বলি, আপনারা বাজারে আসবেন, বাজারে এসে দেখে শুনে একটু আলোচনার মাধ্যমে গরুগুলো সংগ্রহ করবেন। চাওয়া দাম থাকতেই পারে, হয়তো চাওয়া দাম থেকে 10,000 5,000 কমবে, এটাই স্বাভাবিক। একদমে কখনো গরু বিক্রি হয় না। আপনারা একটু আলোচনা করে নেবেন ভাইদের সাথে, দেখা যাবে যে আপনার মন মতো গরুটা কিন্তু আপনারা নিতে পারবেন। দর্শক, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আরেকটা ভিডিওতে। বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।